নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল মালডাঙ্গা মেমারি গ্রামে বাস। সাতগেছিয়া সন্নিকট মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত ঝিকরা ও সাতগেছিয়া মধ্যবর্তী মালডাঙ্গা মেমারি রোডে সাতগেছিয়া ক্যানেলপুর সন্নিকট নিয়ন্ত্রণ হারিয়ে প্রথম একটি টোটো গাড়িকে ধাক্কা মারে। পরবর্তী পর্যায়ে একটি মন্দিরে ধাক্কা মেরে বাসটি আটকে যায়। বাসটি মালডাঙ্গার দিক থেকে মেমারির দিকে যাচ্ছিল এবং অপরদিকে টোটো গাড়িটি সাতগেছিয়ার দিক থেকে যাচ্ছিল বলেই জানা যায়। কিন্তু টোটো গাড়িটি দাঁড়ানো অবস্থায় বাসটি প্রথমে টোটো গাড়িকে ধাক্কা মারে, পরবর্তী পর্যায়ে একটি মন্দিরে ও গাছের মধ্যে গিয়ে ধাক্কা মারে বলে জানা যায়। দুর্ঘটনাস্থলে মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি, পুলিশ ও এলাকার সাধারণ মানুষের সহযোগিতায় তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। বাস যাত্রী ও টোটো চালক সহ আনুমানিক 25 জনকে প্রথমে পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পরবর্তী পর্যায়ে প্রায় মোট 15 জন অসুস্থ ব্যক্তিকে বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করেন। সূত্রে জানা যায় 5 জন গুরুতর অসুস্থ। সূত্রে জানা যায় বাস চালকের নাম ধীরু সেঠ, আনুমানিক বয়স 55 বছর, বাড়ি নাসিক গ্রাম। টোটো চালক সঞ্জীব মুর্মু, বাড়ি ঝিকরা, আনুমানিক বয়স 26। মেমারি 2 নম্বর ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্য এবং সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিক অনুপ দে পাহাড়হাটি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সজাগ দৃষ্টি ছিল এবং ঘটনাস্থলে এসে উপস্থিত ছিলেন। মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট, SN বাংলা। ঘটনাটা কি হয়েছে? দুজন ছোট থেকে আসছিল, বাসটা বেপরোয়া ছিল, বহুত স্পিডে গাড়িটা। হ্যাঁ, দিয়ে তারপর একটা টোটো ছিল সামনে, হ্যাঁ, টোটোটাকে সামলাতে না পেরে টোটোটাকে সব মেরে কাছে থেকে। আপনি ওই বাসেই ছিলেন? আমি বাসের পিছন সিটে ছিলাম বলে বসে গেছে, ধাপ করা পড়ে গেছে, এই গানটা সেলাই হয়ে যাচ্ছে। আপনার বাড়ি? আমার বাড়ি দীঘা, ফুটসুরি দীঘা। আমার নাম দীপক মন্ডল। এখন কোথায় আছেন? আমি এখন বাড়ি যাচ্ছি। এখন কোথায়, কোন হসপিটালে এটা? এটা পাহাড়হাটি হসপিটাল। পাহাড়হাটি কতজন মতন প্যাসেঞ্জার ছিল বাসটা? প্যাসেঞ্জার মোটামুটি আপনার ধরুন না কেন, প্রত্যেক সিটে দুটো করে ছিল, তাহলে 60 যেখানে 120, বলে 130-40 জন ছিল। ঠিক আন্দাজে বলছি, এটা আন্দাজ, আমি তখন আর নিজের মধ্যে ছিলাম না। বাসটা খুব স্পিডে আসছিল নাকি? সিটে আসছিল। গাড়িটার কি কোনো গোলযোগ হয়েছে কিছু বুঝতে পারলেন? পারবো না গাড়িটা। আর কন্ট্রাক্টরের ব্যবহারটা অত্যন্ত খারাপ। কন্ট্রাক্টর যে গাড়িটা খাচ্ছে তার ব্যবহারটা অত্যন্ত বাজে। গাড়িটা কন্ট্রোল করতে বলতে পারছে না। ঠিক আছে। গাড়ি রানিংয়ের মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে টোটো অ্যাক্সিডেন্ট করে। না, টোটোটা কোন দিক থেকে যাচ্ছিল? টোটোটা মন্তেশ্বর দিকে যাচ্ছিল সাতগেছিয়া থেকে। হ্যাঁ, মন্তেশ্বরের দিক থেকে সাতগেছিয়ায় ঢুকছিল গাড়ি। বাস। হ্যাঁ, দিয়ে সেই বাস নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে। হ্যাঁ, তো অনেক লোক ইনজুর হয়েছে। কিছু লোককে আমরা হসপিটাল পাঠালাম উদ্ধার করে। পুলিশের থানায় খবর দেওয়া হয়েছে, পুলিশ এসে উদ্ধার করলো সব। আপনি কি এখানকার স্থানীয় বাসিন্দা? এখানকার স্থানীয়। আমরা সহযোগিতা করে আহতদের সব হসপিটাল পাঠালাম। কটা নাগাদ হয়েছে মোটামুটি? মোটামুটি 5টা, বৈকাল 5টা, তাই তো? 5টা। সেরকম বড় ধরনের কিছু হয়নি? বড় ধরনের ইনজুর হয়েছে, এখন কিছু বলা যাচ্ছে না। ড্রাইভার, টোটোর ড্রাইভার, গাছের ড্রাইভারের অবস্থা ভালো নয়। বাকি সব ইনজুর হয়েছে। টোটোর কোথায় বাড়ি জানা গেছে? টোটোর ড্রাইভার ঝিঙ্গা বাড়ি। কি নাম? নাম বলতে পারবো না এখন। ধন্যবাদ। ঘটনাটা এখানে কি ঘটেছে? একটা বাস আসছিল, বাসে 8 প্যাসেঞ্জার ছিল। বাসটা কোন দিক থেকে আসছিল? মন্তেশ্বর দিক থেকে আসছিল, মেমারি যাচ্ছিল। হ্যাঁ, অতিরিক্ত স্পিডে বাসটা আসছিল, দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এখানে একটা মন্দির ছিল, ওই মন্দিরটাকে অ্যাক্সিডেন্ট করে। দিয়ে প্রতিটা প্যাসেঞ্জার ইঞ্জুর হয়েছে। আমরা 5-6 জন মিলে, এইদিকে তাকিয়ে বলুন, আমার দিকে তাকিয়ে। 5-6 জন মিলে যা ট্রেনে বার করি। ড্রাইভারের অবস্থা খুব খারাপ। ড্রাইভারটাকে ট্রেনে বার করা হয় খুব কষ্ট করে। গেটের ওই দিকের থেকে তো বাধা, ড্রাইভারটা স্টিয়ারিং ফোনে পুরো চেপে গিয়েছিল। ড্রাইভারটাকে 8 ঘন্টা ধরে চেষ্টা করে উদ্ধার করা হয়েছে। আর যতগুলো প্যাসেঞ্জার ছিল বাসেতে প্রত্যেকটা ইঞ্জিন। আর টোটোওয়ালার কি তাহলে? টোটোওয়ালা তো এখানে দাঁড়িয়ে ছিল, টোটোওয়ালাকে প্রথম ইয়ে করে। টোটোটা দাঁড়িয়েছিল, সাইডে দাঁড়িয়েছিল। আর টোটোর ড্রাইভার কিছু হয়েছে নাকি? হ্যাঁ, টোটোর ড্রাইভারও একটু কিছু হয়েছে, নিয়ে গেছে। এখানে পুলিশ প্রশাসন এসেছে, এসছে, তাদেরকে হসপিটাল পাঠানো হয়েছে, তাই তো? পুলিশের গাড়ি করে হসপিটালে নিয়ে গেছে। আপনি এখানকার স্থানীয় বাসিন্দা? আমি এখানে স্থানীয়। এটা কোন রোড? এটা মন্তেশ্বর রোড।
মেমারি মন্তেশ্বর রোড। আপনার নাম? আমার নাম বিনোদ রায়। ধন্যবাদ। অ্যাক্সিডেন্ট হয়েছিল। বাসটা কোন দিক থেকে আসছিল? বাসটা মন্তেশ্বর থেকে মেমারি যাচ্ছিল। হ্যাঁ, কোন জায়গায় হয়েছে অ্যাক্সিডেন্টটা? ওটা 7 গেটের একটু আগে, জায়গাটার নাম জানি না। ক্যানেলের পরে আপনি ওই বাসেই ছিলেন? আমি ওই বাসে ছিলাম। আপনার কোন জায়গায় লেগেছে? আমার এই শরীরের কাছে এখানে পায়ে লেগেছে। আর এই দিদিও ছিলেন? হ্যাঁ, উনিও ছিল, ওনারও হাতে পায়ে লেগেছে। যে এখানে ডাক্তারবাবু কি বললেন আপনাকে? ডাক্তার বললো আপনাকে তো ঠিক আছে, পাহাড়ি হসপিটাল থেকে? হ্যাঁ পারবে। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, আপনার নাম? মিন্টু দাস। আপনার নাম দিদি? এখন বাড়ি যাচ্ছেন তাই তো? এখন বাড়ি যাচ্ছে। আপনার বাড়ির লোকজন এসছে? হ্যাঁ বাড়ি যাচ্ছে। ঠিক আছে মা। স্যার, ঘটনাটা কি ঘটেছে আজকে এখানে? আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সাতগাছিয়া মন্তেশ্বর রোডে, একটা বাসের সাথে একটা টোটোর অ্যাক্সিডেন্ট, এবং তারপরে এখানে বেশ কিছু লোক আহত হন, তাদেরকে বিপিএসসিতে নিয়ে আসা হয়। তো আমরা সেটা ভিজিট করলাম। কিছু কেস এখানে মেজর ইঞ্জুরি ছিল, সেইগুলোকে ওয়েল অ্যাটেন্ড করা হয়েছে, এবং তারপরে মোটামুটি 14-15টা কেস সেটাকে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পাঠানো হয়েছে। মাইনর ইঞ্জুরি যেগুলো সেগুলো এখান থেকে প্রাইমারি ট্রিটমেন্ট করা হয়েছে। যে আজকে এখানে যে অ্যাক্সিডেন্টের পরে এখানে আমরা এসেছি, এবং এখানে পুলিশ প্রশাসনের সকলে রয়েছেন এবং তারা ওয়েল ম্যানেজ করেছেন ব্যাপারটা, এবং এখন এই মুহূর্তে আমাদের যেগুলো রেফারেন্স কেস যেগুলো ছিল সবগুলোই পাঠানো হয়েছে। স্যার, পাহাড়ি হসপিটালে ভিজিট এসেছেন? হ্যাঁ, আমরা এখানে পাহাড়াটি বিপিএসসিতে এসেছি। স্যার, আপনার নাম এবং ভিডিও মেমারি টু। ধন্যবাদ স্যার।